অনুপ্রাণার আরেক নাম হোয়াটসঅ্যাপ লাল ভাই। মামা যাবা? না মামা, এখন যাব না। কেন যাবে না কেন? কন্টেন্ট বানাইতেছি মামা। কি কন্টেন্ট বানাইতেছো তুমি? আরে দেখেন না, আমি যে কন্টেন্ট বানাইতেছি, এখন যাইতে পারবো না। কি রে ভাই, এই কন্টেন্টের ভূত সবার মাথার মধ্যে ঢুকছে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লাল ভাই। ভাই আমারে 5 কেজি চাল দেন তো। ভাই একটু দাঁড়ান, একটু পরে দিচ্ছি, কন্টেন্টটা বানায় নেই তারপরে চাল দিচ্ছি, আপনি বসেন দাঁড়ান। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লাল ভাই। দোকানদারি কইরা কি লাভ যদি না হয় বিক্রি। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই, দেশে থাকবে না আর কোনো গরিব। বউ এক গ্লাস পানি দাও তো। দাঁড়াও, একটা কন্টেন্ট বানিয়ে নি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লাল ভাই। আপনারে জানাই হাজারো সালাম। তুমি কি শুরু করছো এগুলা? তোমার কাছে আমি এক গ্লাস পানি চাইছি। আরে তুমি কি বুঝবা কন্টেন্ট বানানোর কি জিনিস? হ্যাঁ, আমিও দেখবা একদিন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। তাই বলে তুমি আমার এক গ্লাস পানি দিতে পারবে না? নিয়ে খেতে পারে না? অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লাল ভাই। আমি যদি এখন আইরে তো থুতনা বাসে আমি এগুলো ঘুরে মারমু। কি ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো নাই ভাই। কেন, কি হয়েছে ভাই? আরে ভাই এক থটস অফ লাল ভাই না বাল ভাই ফেসবুকে বলছে সে নাকি কন্টেন্ট ক্রিয়েশন কইরা ফেসবুকে এক মাসে 44 লাখ টাকা কামাইছে। এইটা শুনে আমার বউ রান্না বাড়া সংসার সব বাদ দিয়ে কন্টেন্ট বানানো শুরু করছে। এরপর যেখানে যাই সেখানেই সবাই দিয়ে কন্টেন্ট বানায়, রিক্সাওয়ালায় কন্টেন্ট বানায়, আমার অফিসের বস কন্টেন্ট বানায়, আমার বন্ধু কন্টেন্ট বানায়, আমার বাসার সামনে দোকানদারও কন্টেন্ট বানাইতেছে। ভাই আমিও তো সেম সমস্যা আছি ভাই। আমার পোলাটা ক্লাস 8-এ পড়ে, ও পড়াশোনা বাদ দিয়ে এখন এইসব শুরু করছে ভাই। এই কারণে পুরো দেশটা এখন মেধা শূন্য হওয়ার পথে ভাই। আমার কথা হইলো ভাই, তুই কন্টেন্ট ক্রিয়েশন করে সাকসেস হইছিস বলে সারা দেশের মানুষ সাকসেস হইব এমন তো কোনো কথা নেই, তাই না? তুই তো নিজে ভালো করেই জানোস যে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এটা স্থায়ী না। কালকে যদি এই ইনকাম বন্ধ হয়ে যায় বা কারো পেজ নষ্ট হয়ে যায়, তখন যে মানুষ তোর কথায় এই কন্টেন্ট ক্রিয়েশনে আসছে তার কি অবস্থা হইব একবার ভাবিয়া দেখছস? একটা জিনিস চিন্তা করেন ভাই, এই গাধার 44 লক্ষ টাকা কামানোর মতো একটা সেন্সিটিভ কথা পাবলিকলি বলছে, ওর মাথায় কি একবারও আসে না যে এইটার কারণে দেশের মানুষের কত বড় ক্ষতি হইতে পারে? বাইরে বিশ্বাস কর ভাই, ওই বাঙ্গির পুত্রের সামনে পাইলে ওর গোষ্ঠী শুদ্ধ আমি কুত্তা দিয়ে ওগরে মেহমানদারি করাইতাম। শালা মূর্খের ঘরের মূর্খ, ছাগলের বেকুবের ঘরের বেকুব। থাক ভাই, ওই ছাগলের গালি দিয়ে আপনি আপনার মুখ নষ্ট করেন না। ওইদিকে লাল ভাইয়ের আবার কিছু ভক্তবৃন্দ আছে না, তার অনুপ্রেরণায় যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারা আবার কষ্ট পাইবে ভাই। কমেন্ট বক্সে এসে আবার আপনারা সালাম দিব ভাই। ভাই একটা ছাগল থেকে শিক্ষা গ্রহণ করে তার ভক্তবৃন্দরা বেশি আর কি ইবা করতে পারবো ভাই? তবে যার মাথায় জ্ঞান আছে, যে আমার এই কথাগুলোর উদ্দেশ্য বুঝবো, সে বোঝার পরে আমার এই ভিডিওটা শেয়ার করব। এখানে এসে ছাগলের মতো বকবক করবো না ভাই। ভাই কন্টেন্ট ক্রিয়েশন খারাপ কিছু না, এটা অনেক ভালো জিনিস। আপনি আপনার নিজের এন্টারটেইন করার জন্য, আপনি আপনার সুন্দর সময়গুলো কাটানোর জন্য কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। তাই বলে আপনার সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে দিবে কারো কথা শুই না, তাই বলে আপনি আপনার চাকরি বাকরি বাদ দিয়ে দিবেন, তাই বলে আপনি আপনার বিজনেস বাদ দিয়ে দিবেন, সবকিছু বাদ দিয়ে আপনি আপনার নিজের যেটা দিয়ে আপনার সংসার চলে এসব কিছু বাদ দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন আসতে পারেন না ভাই। ভাই আপনি কি কথা দিতে পারেন যে আপনি ওই থটস অফ লাল ভাইয়ের মতো এত জনপ্রিয় হইবেন, এত বেশি টাকা ইনকাম করতে পারবেন? এটা কি আপনি পারবেন ভাই? জীবনও পারবেন না, জীবনও সম্ভব না ভাই। আর এই অনলাইন প্ল্যাটফর্ম ভাই, এটা স্থায়ী সমাধান না ভাই। আজ আছে কাল নাই, কালকে আপনার এই প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যেতে পারে। কালকে আপনি যে পেজ দিয়ে অনেক টাকা ইনকাম করতেছেন সেই পেজটা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন ভাই? সো আপনি আপনার স্কিলটা বাড়ান ভাই। আপনি অন্যের কথায় কান দিয়ে আপনি আপনার নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না ভাই। আর আমাদের সমাজে যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকে ভাই, আপনার সমাজে দায়বদ্ধতা আছে। আপনি যখন যা কিছু আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা শেয়ার করতে পারেন না ভাই, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি যে স্ক্রিনশট গুলো শেয়ার করতেছেন, আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি এখান থেকে, এতে আমার দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কত বড় ক্ষতি নেমে আসতেছে, কত বড় হুমকি তৈরি হইতেছে ভাই। মানুষ পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকতেছে, মানুষ কাজ বাদ দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকতেছে। ভাই বুঝতে পারতেছেন আপনি কত বড় ক্ষতি করতেছেন আপনি দেশের? তাই ভাই দয়া করে আপনারও দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, দেশের প্রতি। আপনি এমন কিছু করবেন না যেটা আমার দেশ এবং সমাজকে খারাপের দিকে নিয়ে যায়। আমার কথাগুলো যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিবেন ভাই। আমার কাছে মনে হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার, এই জন্য আমি আমার কন্টেন্টটা বানাইছি ভাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার কথাগুলো যদি আপনার কাছে যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।